আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস যারা আমরা অলরেডি ঢাবির প্রিপারেশন নিচ্ছি, জাহাঙ্গীরের প্রিপারেশন নিচ্ছি। এসএসসি রেজাল্ট তো দেওয়ার পর অনেকেরই কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। আমি আমার দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি যে যেসব স্টুডেন্ট মনে করছে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, আসলে এই রেজাল্ট খারাপ হওয়ার পর যারা সিরিয়াসলি পড়াশোনা করছে শুধু তারা ইউনিভার্সিটিতে চান্স পাবে। এই বছর তো বেশিরভাগ আসনই ফাঁকা থাকবে শুধুমাত্র স্টুডেন্ট না পাওয়ার জন্য। সো যারা পাশ করবে তারাই কিন্তু একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছে। আর যারা সিরিয়াস স্টুডেন্ট এবং এ ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে আমরা নিজেকে প্রমাণ করতে চাই, যারা ভালো ভালো টপ ইউনিভার্সিটি করতে যেতে চাই, তাদের জন্য একটাই কথা থাকবে যে রেজাল্ট যেটাই হোক, অনেকে এ প্লাস পেয়েছে আমি পাইনি এটা না। আমার সাথে আশেপাশে অনেক ফ্রেন্ডকে দেখেছি 4 পয়েন্টের নিচেও রেজাল্ট, কিন্তু কি সে আমার সাথে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, অন্য ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। তো যারা হতাশ, হতাশ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ। ভালো করে এই সময়টা আমরা পড়াশোনা করার চেষ্টা করি। রেজাল্টের উপর মার্কসটা খুবই কম ইফেক্ট ফেলে। তো এই শেষ সময়ে আমাদের ঢাবি, তারপর ওইদিকে জগন্নাথ, ওইদিকে রাজশাহী, খুলনা, এই বিষয়গুলো কিন্তু রিটেন আছে। রিটেনের জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এর জন্য বর্তমানে আলহামদুলিল্লাহ অপ্রতিদিন বই আমাদের ছায়ামঞ্চের রিটেন সামিট বই। আর বিগত বছরের প্রশ্ন তো সলভ করার কোনো বিকল্প নেই। এর জন্য হচ্ছে সামিট ভার্সিটি সলিউশন, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এক বইতে। আর এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ব্যতিক্রমী প্রস্তুতি নেই তাদের জন্য কি করতে হয়, আমাদের আইকিউ পড়তে হয়। এর জন্য আমাদের ছায়ামঞ্চ আইকিউ সামিট, আর ব্যতিক্রমী জিকের জন্য বা সাধারণ জ্ঞানের জন্য জাহাঙ্গীরনগর স্পেশাল জিকে। আর এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু এই শেষ সময় প্রস্তুতি নেওয়ার জন্য যারা আমরা মোটামুটি বেসিকটা আছে, আমরা চাই যে সবগুলো আমরা একবার একটা বই পড়তে চাই। এর জন্য হচ্ছে সায়েন্স এবং সেরা শরীর। তো আবারও আমি বলছি যে শেষ সময়ের প্রস্তুতি কিন্তু এখন এবছর অ্যাডমিশন টেস্টটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। শেষ সময় যেহেতু সবার জন্যই শেষ সময়, এমন না যে আমি কম পড়েছি আর বেশি পড়েছে। সবার পড়ালেখার অবস্থা একই, বেশিরভাগ স্টুডেন্টই পড়াশোনা করে না বা ফোকাস না। তো এই শেষ সময় যারা ইনশাল্লাহ ফোকাস হয়ে পড়াশোনা করবে, আমার বিশ্বাস তারাই চান্স পাবো এবং স্বপ্নের সাথে চান্স পাবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।